না জানি আবার কয়দিনের কাপড় যে জমা রেখেছে, কবে যে নিজের কাজকর্মগুলো নিজে ঠিকঠাক ভাবে করবে। রাফিয়া তাড়াতাড়ি ওঠ ঘুম থেকে, এত বেলা পর্যন্ত ঘুমালে কলেজ যাবি কখন? কোথায় খাবার? তুমি সব সময় খাবার রেডি না করেই ডাকো কেন? বিরক্ত লাগে আমার। এই না খেয়ে যাস না, আনছি তো। আজকের ক্লাসটা খুব বোরিং ছিল, ক্ষুধায় আমার পেট চুচু করছে, এদিকে ক্লাস শেষই হচ্ছে না। তুই আজকেও খেয়ে আসিসনি? কিভাবে খাবো? আমার মা খাবার রেডি না করেই চিল্লাতে শুরু করে, খেতে আয় খেতে আয়। এদিকে আমি গিয়ে দেখি রান্না চুলা থেকে নামানোই হয়নি। কেমন রাগ লাগে বল। চল আমিও আজ খেয়ে আসিনি, বাড়িতে পুঁই শাক রান্না করেছে। তোরা রান্না করা খাবার পাস, তারপর এত অভিযোগ। আমার মতো যদি রান্না করে আসতে হতো তাহলে কি করতিস? তুই কেন রান্না করবি? সেই তো, তুই কেন রান্না করবি? তোর মা নেই নাকি আন্টি অসুস্থ? আমার সৎ মা আমাকে দিয়ে সব কাজ করায়, তারপরও পান থেকে চুন কষলেই গায়ে হাত তোলে। আমি সেই ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করে রান্না করে তারপর কলেজে আসি। কলেজ থেকে ফিরে আবার সবার প্লেট বাসন কাপড় চোপড় ধুয়ে রান্না করতে হয়। এই জন্য কলেজ শেষ করে আমরা আড্ডা দিতে ডাকি আর তুই তাড়াহুড়ো করে বাসায় চলে যাস? হ্যাঁ, এই দেখ, গতকাল রাতে একটা প্লেট পড়ে ভেঙে গেছে বলে কি মারটাই না মারলো। থাক, আমার বাসায় যেতে হবে। তোরা রান্না করা খাবার পাস, তারপর এত অভিযোগ। আমার মতো যদি রান্না করে আসতে হতো তাহলে কি করতিস? কি রে, তুই কলেজ থেকে কখন ফিরলি? আর হঠাৎ বাসন মাজছিস যে? এমনি। কি রে, তোর কি হয়েছে? কদিন থেকে তোকে অন্যরকম লাগছে, কি হয়েছে আমাকে বল। না মা, তেমন কিছু না।
তুমি সারাদিন আমাদের জন্য কত কাজ করো, তারপরও আমরা কত রাগারাগি করি, আমাদের কত অভিযোগ। আমিও তো রাগারাগি করি, তোরা যেমন কিছু মনে করিস না আমিও তেমন কিছু মনে করি না। আর তাছাড়া তুই যে একেবারে কিছু করিস না তা তো নয়। আমি যখন অসুস্থ হই রান্না করিস, আমার সেবা করিস, এটাও কি কাজ নয়? হ্যাঁ, কিন্তু সেটা তো। আর কোনো কিন্তু না, ভালোবাসার সম্পর্কগুলো এমনই, কিন্তু আমাদের সবারই উচিত একে অপরকে সাহায্য করা। তাহলে তুমি আমার সাথে চিল্লাচিল্লি করো কেন? এইটুকু না করলে অলস হয়ে যাবি।